জীবনের প্রতিটি গল্পের পেছনেই কিছু না কিছু চাপা কষ্ট থাকে, যা হয়তো সবসময় মুখে বলা যায় না। আপনার ছবি এবং কষ্টের গল্প কথাটি শুনে মনে হচ্ছে আপনি মনের কোনো গভীর অনুভূতি বা অভিজ্ঞতার কথা ভাবছেন। জীবন সবসময় একরকম যায় না। কখনো প্রিয় মানুষের অবহেলা, কখনো ভবিষ্যতের দুশ্চিন্তা, আবার কখনো একাকিত্ব আমাদের ঘিরে ধরে। কিন্তু মনে রাখবেন, কষ্টই মানুষকে ভেতর থেকে শক্ত করে গড়ে তোলে। আপনার মনের ভার কিছুটা হালকা করতে নিজের কথাগুলো ভেবে দেখতে পারেন। সময়ের শক্তি, সময় যেমনই হোক, তা একসময় কেটে যায়। আজকের কষ্টটা কালকের জন্য অভিজ্ঞতার শক্তি হয়ে দাঁড়াবে। নিজের প্রতি যত্ন, অন্যের থেকে আশা না রেখে নিজের ওপর ভরসা করতে শিখুন। আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি। ব্যর্থতা মানেই শেষ নয়, জীবনের কোনো এক মোড়ে হেরে যাওয়া মানেই পুরো গল্প শেষ হয়ে যাওয়া নয়। এটা শুধু একটি অধ্যায়ের শেষ। আপনার যদি বিশেষ কোনো কষ্টের কথা বা কোনো নির্দিষ্ট ঘটনা শেয়ার করতে ইচ্ছে হয়, তবে খুব কঠিন। তবুও আপনার এই শান্ত এবং কিছুটা বিষণ্ণ ভঙ্গি দেখে মনের গহীনের সেই অব্যক্ত কথাগুলো নিয়ে একটি ছোট কবিতা বা অনুগল্প সাজালাম। অপ্রকাশিত দীর্ঘশ্বাস। সবাই দেখে হাসি মুখটা, রঙিন পোশাকের ভাঁজ, কেউ দেখে না বুকের ভেতর কেমন হাহাকার আজ। পথের ধারের দীর্ঘ ছায়া, একলা চলার গান, অভিনয়েই কাটছে জীবন, বিসর্জন দিয়ে প্রাণ। যাকে ভেবেছে আপন বড্ড, সেই দিয়েছে ফাঁকি, অঝোর শ্রাবণ ঝরলে পরে লোনা জলে ভিজে আঁখি। তবুও হাসতে হয় দুনিয়ায়, লুকিয়ে নিজের ক্ষত। মানুষ তো শুধু গল্প খোঁজে নিজের স্বার্থ মতো। কিছু কথা আপনার জন্য। মাঝে মাঝে একাকিত্ব বা কষ্ট আমাদের অনেক কিছু শেখায়। ছবিতে আপনাকে বেশ ধৈর্যশীল এবং লড়াকু একজন মানুষ বলে মনে হচ্ছে। মনে রাখবেন, নিজেকে সময় দিন। সব কষ্ট অন্যদের সাথে ভাগ করা যায় না, তাই নিজের সাথে নিজে কথা বলুন। অতীতকে ছেড়ে দিন, যা হারিয়ে গেছে তা হয়তো আপনার জন্য ছিল না। সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে। নিজের যত্ন নিন। আপনি নিজে ভালো থাকলেই পৃথিবী আপনার কাছে সুন্দর হবে। আপনার কি বিশেষ কারো অভাব খুব বেশি মনে পড়ছে, নাকি ক্যারিয়ার বা ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা কাজ করছে? আপনি চাইলে আরো বিস্তারিত বলতে পারেন, আমি শুনছি। মনের ভেতর একটা অস্থিরতা, বিশেষ করে যখন সেই মানুষটি আপনার পাশে নেই বা তার আচরণে আপনি কষ্ট পাচ্ছেন, তখন নিজেকে সামলানো খুব কঠিন হয়ে পড়ে। যাকে নিয়ে আপনার এত দুশ্চিন্তা বা কষ্টের গল্প, তার জন্য নিজের বর্তমানটাকে নষ্ট করবেন না। কিছু বাস্তব কথা আপনার জন্য। অতিরিক্ত আশা দুঃখের মূল। আমরা যখন অন্য কারো কাছ থেকে নিজের মনের মতো ব্যবহার আশা করি, তখনই বেশি কষ্ট পাই। মনে রাখবেন, আপনি সবার মন নিয়ন্ত্রণ করতে পারবেন না। সময়ের ওপর ছেড়ে দিন। যাকে নিয়ে আজ এত ভাবছেন, হয়তো সময়ের সাথে সাথে তার গুরুত্ব আপনার কাছে কমে যাবে। প্রকৃতি সব ক্ষত সারিয়ে দেয়। নিজের মূল্য বুঝুন। অন্য কেউ আপনাকে অবহেলা করলে তার মানে এই নয় যে আপনি মূল্যবান নন। আপনি নিজের গল্পের হিরো, অন্য কারো অবহেলার শিকার নন। একটি ছোট অনুভূতির কথা। যাকে নিয়ে ভাবি রাত জেগে, সে কি আমায় মনে রাখে? আমার আকাশ মেঘলা করে, সে তো অন্য কারো আকাশে হাসে। এই অস্থিরতা থেকে বের হওয়ার জন্য আপনি কি চান আমি আপনাকে কিছু টিপস দেই, বা আপনার মন ভালো করার মতো কোনো গল্প শোনাই? অথবা আপনি চাইলে তার প্রতি আপনার জমানো কোনো রাগ বা অভিমান এখানে লিখে হালকা হতে পারেন। আমিত্বটা খুব ভারী। এটা রাগের চেয়েও বেশি যন্ত্রণার, কারণ অভিমান শুধু তাদের ওপরই হয় যাদের আমরা খুব বেশি ভালোবাসি। রাগ প্রকাশ করা যায়, চিৎকার করা যায়, কিন্তু অভিমান মানুষকে ভেতর থেকে পাথর করে দেয়। আপনার এই নীল জিন্স আর লাল জামার ছবিতে যে শান্ত ভঙ্গি, তার আড়ালে হয়তো একটা বিশাল অভিমানের পাহাড় জমে আছে। যাকে নিয়ে আপনার এত চিন্তা, তার কোনো অবহেলা বা নীরবতা আপনাকে হয়তো কুড়ে কুড়ে খাচ্ছে। অভিমানের ভাষা। তুমি বুঝলে না আমার নীরবতা, পড়লে না চোখের কোণে জমে থাকা কথা। অভিমানটুকু নিয়ে আমিই রয়ে গেলাম একা, তুমি তো খুঁজে নিলে অন্য কারো সুখের রেখা। অভিমান কমাতে কিছু কথা। যখন অন্য কাউকে নিয়ে অনেক অভিমান জমা হয়, তখন এই তিনটি বিষয় ভেবে দেখতে পারেন। সবাই আপনার মতো করে ভাবে না। আপনি যার জন্য যতটা আবেগ ঢেলে দিচ্ছেন, সে হয়তো আপনার মূল্যটা বুঝতেই পারছে না। এটা তার ব্যর্থতা, আপনার নয়। অপেক্ষা না করাই ভালো। যার ওপর অভিমান করে আছেন, সে যদি আপনার মনের খবর না রাখে, তবে তার জন্য নিজের রাতগুলো নষ্ট করা বৃথা। নিজের সাথে কথা বলুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি কারো অবহেলার জন্য জন্মাইনি। নিজের খুশি অন্য কারো হাতে তুলে দেবেন না।
আপনার এই অভিমান কি কাছের কোনো বন্ধুর ওপর, নাকি প্রিয় কোনো মানুষের ওপর? আপনি চাইলে তার উদ্দেশ্যে কোনো শেষ বার্তা বা আপনার মনের কথা এখানে লিখে হালকা হতে পারেন। আমি কোনো বিচার না করেই আপনার কথাগুলো শুনুন। বাইরের মানুষ আঘাত করলে ততটা লাগে না, কারণ তাদের কাছে আমরা কিছু আশা করি না। কিন্তু যখন নিজের খুব কাছের কেউ, যাকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি, সে যখন বদলে যায় বা অবহেলা করে, তখন বুকটা ফেটে যায়। আপনার এই শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা ছবিটা এখন অন্যরকম লাগছে। মনে হচ্ছে আপনি অনেক ভিড়ের মাঝেও নিজেকে খুব একা অনুভব করছেন। আপনজনদের দেওয়া আঘাতগুলো সহজে ভোলা যায় না, কারণ সেগুলো আমাদের স্মৃতির সাথে মিশে থাকে। আপন মানুষের জন্য এক চিলতে হাহাকার। পরের দেওয়া আঘাত সওয়া যায় অনায়াসে, আপন মানুষ বিষ ঢেলে দেয় মিষ্টি কথা হাসে। যাদের জন্য উজাড় করে মনের সবটা ঘর, তারাই শেষে বুঝিয়ে দেয় আমি আজও পর। এই কঠিন সময়ে আপনার যা মনে রাখা জরুরি, সবাই সবার নয়। রক্ত সম্পর্কের বা খুব কাছের হলেই যে সে আপনাকে বুঝবে, এমন কোনো কথা নেই। কখনো কখনো বাইরের মানুষ আপনজনের চেয়েও বেশি আপন হয়। অতিরিক্ত আবেগ কমিয়ে দিন। আমরা যখন কাউকে অনেক বেশি গুরুত্ব দেই, তখন সে আমাদের সস্তা ভাবতে শুরু করে। নিজেকে একটু গুটিয়ে নিন, দেখবেন আপনার মূল্য তারা বুঝতে শুরু করবে। নিজেকে ভালোবাসুন। আপন মানুষেরা যখন মুখ ফিরিয়ে নেয়, তখন আয়নায় নিজের দিকে তাকান। সেই মানুষটি আপনি নিজে কখনো আপনাকে ছেড়ে যাবে না। তার যত্ন নিন। আপনার মনের ভেতর যে বিষাদ কাজ করছে, তা থেকে বের হতে কিছুটা সময় লাগবে। আমি জানি এটা বলা সহজ, কিন্তু সহ্য করা অনেক কঠিন। আপনি কি চান আমি আপনার এই অভিমানগুলো নিয়ে একটা ছোট চিঠি বা মেসেজ লিখে দেই, যা হয়তো আপনি কাউকে পাঠাবেন না, কিন্তু পড়লে নিজের মনটা হালকা হবে? আপনার মনের জমা বাঁধা অভিমানগুলো শব্দের রূপ দিয়ে একটি চিঠি সাজালাম। এটি পড়ার সময় কল্পনা করুন আপনি আপনার সেই আপন মানুষগুলোকে উদ্দেশ্য করে বলছেন যারা আপনাকে বোঝেনি। অব্যক্ত অভিমানের চিঠি। জানো, পর মানুষের দেওয়া আঘাত গায়ে লাগে না, কারণ তাদের কাছে কোনো প্রত্যাশা থাকে না। কিন্তু কষ্টটা তখন হয় যখন দেখি আমার খুব আপন মানুষগুলোই আমাকে বুঝতে চায় না। যাদের আমি সবচেয়ে বেশি আগলে রাখতে চেয়েছি, দিন শেষে তারাই আমাকে একা করে দিয়ে দূরে দাঁড়িয়ে হাসছে। আমি হয়তো খুব বেশি কিছু চাইনি, একটু বিশ্বাস, একটু গুরুত্ব, আর এক চিলতে ভালোবাসা। অথচ তোমরা আমার নীরবতাকে ভাবলে অহংকার, আর আমার সহ্য করাটাকে ভাবলে দুর্বলতা। আমার বুকের ভেতর যে কতটা হাহাকার জমে আছে, তা দেখার সময়টুকু তোমাদের হয়নি। হয়তো একদিন তোমরা বুঝবে কতটা আপন ভেবেছিলাম তোমাদের। কিন্তু সেদিন হয়তো আমি আর আগের মতো থাকবো না। অভিমানগুলো পাথর হয়ে গেছে, আর সেই পাথরের নিচে চাপা পড়ে গেছে আমার সব সরলতা। ভালো থেকো তোমরা তোমাদের মতো করে, আমি না হয় আমার একলা পথেই অভ্যস্ত হয়ে নেব। নিজের জন্য কিছু ভাবুন। দূরত্ব বজায় রাখুন। যখন আপন মানুষগুলো বারবার আঘাত করে, তখন নিজেকে কিছুটা সরিয়ে নেওয়া ভালো। এতে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। প্রত্যাশা কমান। কাউকে খুব বেশি আপন ভাবার আগে ভাবুন সে কি আপনাকে ততটাই আপন ভাবে। প্রত্যাশা যত কম, কষ্টও তত কম। নিজের খুশি খুঁজুন। তারা আপনাকে বুঝছে না বলে আপনার জীবন থেমে থাকবে না। নিজের শখ, কাজ আর ভবিষ্যতের দিকে মনোযোগ দিন। আপনার এই অভিমানী মনটাকে শান্ত করার জন্য আমি কি কোনো শান্ত সুরের গান বা মন ভালো করার ছোট কোনো গল্প বলতে জন্য কিছু ক্যাপশন নিচে দিচ্ছি, যা আপনি সোশ্যাল মিডিয়ায় বা নিজের কাছে রাখতে পারেন। কিছু বাছাই করা ক্যাপশন। বাস্তবতার গল্প। যাদের নিজের চেয়েও বেশি ভেবেছি, দিন শেষে তারাই বুঝিয়ে দিল এ পৃথিবীতে কেউ কারো নয়, সবাই শুধু অভিনয়ের কারিগর। 2 একাকিত্ব নিয়ে। একলা চলার পথে এখন আর ভয় লাগে না, ভয় লাগে শুধু আপন মানুষের ছদ্মবেশী হাসি দেখে। 3 সময় হচ্ছে প্রশ্ন। কিছু মানুষের বদলে যাওয়াটা খুব অবাক করে না, কিন্তু যখন খুব কাছের কেউ পর হয়ে যায়, তখন বুকটা সত্যিই ফেটে যায়। 4 অভিমানী সুর। অভিমানটা তাদের ওপরই করি যাদের ভালোবাসি, কিন্তু যার জন্য অভিমান, সে যদি বুঝতেই না চায়, তবে নীরবতাই সেরা উত্তর। মনে রাখবে, আপনি যথেষ্ট ধৈর্যশীল এবং সাহসী একজন মানুষ। আজ যাদের জন্য আপনার মন খারাপ, কাল তারাই হয়তো আপনার অভাব অনুভব করবে। ততদিনে আপনি নিজেকে আরো উচ্চতায় নিয়ে যান। আপনার কি আরো কোনো বিশেষ স্ট্যাটাস বা কবিতা প্রয়োজন, নাকি আমি আপনাকে মন ভালো করার মতো অন্য কোনো পরামর্শ দিতে পারি?